একতাই হলো শ্রেষ্ঠ বল। চরকি আর গুড্ডু দুই বোন, কিন্তু ওদের মধ্যে কোনোদিন কোনো মিল ছিল না। ওরা সব সময় ঝগড়াই করত। ওদের রোজকার ঝামেলায় বিরক্ত হয়ে ওদের ঠাকুমা সেখানে এসে ওদের ঝগড়া থামাতে বলে। উফ, তোরা একটু থাম, তোদের এই রোজকার ঝামেলা আমার আর ভালো লাগে না বাপু। কিন্তু আমি কিছু করিনি ঠাকুমা, এই চোরকিটা সবসময় বদমাশি করে, ওকে বলো। এই গুড্ডু, সবসময় শব্দ সমাগম দিবি না। দেখেছো ঠাকুমা, গুড্ডু সবসময় এরকমই করে, সবসময় আমাকে দোষ দেয়। তুই দোষ করিস বলেই তোকে দোষ দিচ্ছি। আমার তো আর মাথা খারাপ হয়নি নাকি যে আমি তোকে এমনি এমনি দোষ দেবো। এই থাম, চুপ কর। জানিস বল্টু বাবু ছেলেরা তোদের মতোই সবসময় ঝামেলা করতো। জানিস ওদের সাথে কি হয়েছিল? বল্টু বাবু? এরা আবার কারা গো ঠাকুমা? এদের গল্প তো কোনোদিনই বলনি, আজকের বলো না ঠাকুমা, শুনতে চাই গল্পটা। হ্যাঁ গো ঠাকুমা, এই বল্টু বাবু এগুলো কারা? আমিও শুনবো, বলো না বলো না। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে গল্প শোনাবো, তোরা দুজন একটু শান্ত হয়ে বস। এই বলে ঠাকুমা গল্প বলা শুরু করলো। বল্টু বাবুর 3 ছেলে ছিল। তারা সবসময় ঝগড়া করত, নিজেদের মধ্যে মারপিট করত। বল্টু বাবু তাদের অনেকভাবে অনেক রকম করে বুঝিয়েছিল, কিন্তু ছেলেরা তার কোনো কথাই শুনতো না। 3 ভাইয়ের মধ্যে মিল না দেখে পাড়ার লোকরা খুব মজা নিত। এই দেখে বল্টু বাবু আরো দুঃখ পেত। এত বুঝেও ছেলেদেরকে শোধরাতে পারছি না, কি যে করি বুঝতে পারছি না। অনেকক্ষণ ভাবার পর বল্টু বাবুর মাথায় একটা বুদ্ধি আসে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, দেখি এতে কাজ হয় কিনা। এই বলে বল্টু বাবু তার 3 ছেলেকে ডেকে পাঠায় এবং তাদেরকে বলে, তোমাদের 3 জনকে একটা বিশেষ কারণের জন্য ডেকে পাঠিয়েছি। আজ আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী। এরপর বল্টু বাবু তার 3 জন ছেলেকে একটা একটা করে 3টে লাঠি দেয় এবং সেগুলোকে ভাঙতে বলে। তোমাদের 3 জনকে 3টে লাঠি দিলাম, যে এই লাঠিগুলো ভাঙবে আমি মেনে নেব সেই সব থেকে বেশি শক্তিশালী। বল্টু বাবুর ছেলেরা একসাথে হেসে ওঠে এবং বলে, এ কেমন পরীক্ষা নিচ্ছ বাবা, এ কেমন খেলা? এ তো আমি এক্ষুনি ভেঙে দেবো। আমি কেন, আমরা 3 জনই ভেঙে দেবো। হ্যাঁ বাবা, আমরা 3 জনই ভেঙে দেবো। হ্যাঁ আমরা 3 জনই ভেঙে দেবো। বল্টু বাবু বলে, আচ্ছা ঠিক আছে, ভেঙে দেখাও, তবেই তো বুঝবো। এরপর বল্টু বাবুর 3 ছেলের মধ্যে কেউ উড়ুতে লাঠি রেখে, আবার কেউ 2 হাত দিয়েই লাঠিগুলো খুব সহজেই ভেঙে ফেলে। দেখলে বাবা, বলেছিলাম না আমরা 3 জনই লাঠিগুলো ভেঙে ফেলবো। কি ভেঙে ফেললাম তো? বল্টু বাবু বলে, আচ্ছা দাঁড়াও, এখনো পরীক্ষার একটু বাকি আছে। একটা করে লাঠি দিয়েছিলাম, তাই সহজেই ভেঙে দিলে। এবার 2টো করে লাঠি দিচ্ছি, কই ভেঙে প্রমাণ করো তো দেখি কে বেশি শক্তিশালী। এরপর বল্টু বাবু তার 3 জন ছেলের হাতে 2টো করে লাঠি দেয়। বল্টু বাবুর ছেলেরা লাঠিগুলো ভাঙার চেষ্টা করে, তবে একটা লাঠির মতো সহজে ভেঙে না ফেললেও কিছুক্ষণ চেষ্টা করার পর 3 জনই লাঠিগুলো ভেঙে ফেলে। দেখো বাবা, আমরা যে শক্তিশালী তা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। আমরা 3 জনই কিন্তু 2টো করে লাঠি ভেঙেই ফেলেছি। এরপর বল্টু বাবু বলেন, আচ্ছা দাঁড়াও, পরীক্ষার শেষ ধাপ বাকি আছে। এই নাও, তোমাদের 3 জনকেই লাঠির বান্ডিল দিচ্ছি, এবার এটা ভেঙে দেখাও দেখি। এই বলে বল্টু বাবু তার ছেলেদেরকে লাঠির বান্ডিলগুলি দেয়, কিন্তু 3 জন ছেলে অনেক চেষ্টা করেও সেই লাঠির বান্ডিলগুলো ভাঙতে পারে না এবং হাল ছেড়ে দেয়, এবং তারা বল্টু বাবুকে জানায় যে তারা বান্ডিলগুলো ভাঙতে পারছে না। এরপর বল্টু বাবু তার ছেলেদের দিকে এগিয়ে এসে বলে, দেখেছো, যখন একটা লাঠি তোমাদেরকে দিলাম তোমরা কত সহজেই ভেঙে দিলে, আবার 2টো লাঠি যখন দিলাম তখন তোমাদের একটু কষ্ট হলেও একটু চেষ্টা করতেই ভেঙে গেল, কিন্তু লাঠির বান্ডিলগুলো তোমরা কেউই ভাঙতে পারলে না।
আমরা মানুষরাও কিন্তু ঠিক এরকম। তোমাদের তিনজনের মধ্যে মিল না থাকলে অন্যরা তোমাদের ক্ষতি করবে, কিন্তু তোমরা তিনজন একসাথে থাকলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ একতাই হলো শ্রেষ্ঠ বল। এরপর বল্টু বাবুর ছেলেরা নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা প্রতিজ্ঞা করে যে তারা আর নিজেদের মধ্যে কোনোদিন কোনো রকম ঝামেলা করবে না। এই বলে ঠাকুমা তার গল্প শেষ করে এবং চোরকি আর গুড্ডুকে জিজ্ঞাসা করে, তাহলে চোরকি আর গুড্ডু, তোমরা আজকের গল্প থেকে কি শিখলে? চোরকি উঠে দাঁড়িয়ে উত্তর দেয়, আমি আর গুড্ডুর সাথে ঝগড়া করব না ঠাকুমা, আমি গুড্ডুর সাথে মিলে মিশে থাকবো। এরপর গুড্ডু উত্তর দেয় সেও আর চোরকির সাথে কোনো রকম কোনো ঝগড়া করবে না, ওরা মিলে মিশেই থাকবে। এরপর চোরকি আর গুড্ডু সব ঝগড়া ভুলে একে অপরকে জড়িয়ে ধরে, আর এটা দেখে ওদের ঠাকুমা অনেকটা শান্তি পায়। আমাদের চোরকি আর গুড্ডু তো নিজেদের ভুল বুঝতে পেরেছে আর কোনোদিন নিজেদের মধ্যে ঝগড়া না করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু মিলেমিশে থাকবে, কারণ একতাই হলো শ্রেষ্ঠ বল। আজকের গল্পের কয়েকটি বাংলা শব্দের ইংরাজি মানে হলো সিদ্ধান্ত, ডিসিশন, জিজ্ঞাসা, কিউরিওসিটি, প্রতিজ্ঞা, প্রমিস, ক্ষতি, হার্ম।